আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। স্ক্রিনে আপনারা দুই জনপ্রিয় শার্ক দেখছেন, মুফাসা আর কালো বাঘ উর্ফে এক্স জুনিয়র কমিশনার। আপনারা অনেকেই এই দুটো ষাঁড়ের খেলাটি দেখতে চেয়েছিলেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেই খেলাটা দেখানোর। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। আপনারা দেখছেন মুফাসাকে, সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি ষাঁড়, যার চাল চলন অনেকটা সিংহের মতো। মালিকও তার নাম দিয়েছে সিম্বা। সিম্বা হলো সেই ছোট্ট সিংহ যাকে আমরা ছোটবেলায় কার্টুনে দেখেছিলাম। মুফাসার লুকটা দেখুন, খুবই অসাধারণ। তার বডি স্ট্রাকচার বলুন, কালার বলুন, শিং বলুন, ওভারঅল একটি প্যাকেজ। সে বিস্তীর্ণ এলাকায় একা একা চড়ে বেড়াতে পছন্দ করে। দেখছেন, সে নিচ থেকেই পানিতে নেমে গোসল করছে। খুবই চমৎকার একটি ষাঁড়। আসলে এই ধরনের ষাঁড় যখন মাঠে নামে অথবা যখন পারফর্ম করে, তখন দর্শক শুধুমাত্র মনমুগ্ধকরভাবে দেখে থাকে। সে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, তার পারফরমেন্সও অনেক সুন্দর। তার ঝুলিতে রয়েছে অসংখ্য জয়ের রেকর্ড। তার মধ্যে অন্যতম জয় এসেছে কালো বাঘের বিপক্ষে। আমরা ওই খেলাটি অবশ্যই দেখব। তার আগে আমরা কালো বাঘের কিছু পারফরমেন্স দেখব। মুফাসা বর্তমান সময়ে কিছুটা অসুস্থ আছে। আশা করি সে খুবই শীঘ্রই সুস্থ হয়ে আবার মাঠে ফিরবে। যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে মুফাসার লুকটা দেখুন। লালের সাথে আপনার সিলভার কালারের যে রংটা দেওয়া হয়েছে, তার লুকটাকেই চেঞ্জ করে দিয়েছে। খুবই সুন্দর একটি ষাঁড়। সিলেটের সুন্দর 5টি ষাঁড়ের মধ্যে একটি বলা যায়। আর এখন আমরা দেখছি কালো বাঘকে। সে বিদ্যুৎ 2 এর বিপক্ষে যে জয়টি পেয়েছিল তার কিছু অংশ দেখছেন। পাশাপাশি আপনারা সর্বশেষ কালো বাঘের যে ম্যাচটি দেখেছিলেন বেঙ্গল কাটারের বিপক্ষে, তারও কিছু অংশ দেখছেন। আপনারা তো জানেন যে বেঙ্গল কাটার সিলেটের অন্যতম টপ ষাঁড়দের মধ্যে একটি। মাঠে বেঙ্গল কাটারের পারফরমেন্স যারা দেখেছে শুধু তারাই বলতে পারবে বেঙ্গল কাটার কোন পরিমাপের আপনার ষাঁড়। সবাই ভেবেছিল কালো বাঘ হয়তো এবার বেঙ্গল কাটারের সাথে পেরে উঠতে পারবে না, বাট কালো বাঘ তা ভুল প্রমাণ করে এই ম্যাচটিতেও সে জয়লাভ করে। আপনারা হয়তো অলরেডি জানেন যে অক্টোবর মাসের মাঝামাঝি যে কোনো সময়ে সাদা বাঘের বিপক্ষে কালো বাঘ মাঠে নামবে। আর আপনাদের যে ম্যাচটির কথা বলছিলাম মুফাসার সাথে কালো বাঘের, অনেকে বর্তমান সময়ে বলে থাকে যে সময় কালো বাঘ মুফাসার বিপক্ষে মাঠে নেমেছিল, ওই সময় কালো বাঘ বয়সটা যেহেতু একটু কম ছিল আর ওজন কিছুটা কম ছিল, তাই হয়তো ভালো পারফর্ম করতে পারেনি। আপনারা দেখছেন সেই কাঙ্ক্ষিত ম্যাচ এবং কালো বাঘকে দেখতে পাচ্ছেন। মুফাসার স্পেশাল হুক এবং কালো বাঘ কিছুটা ব্যাকফুটে। কালো বাঘ সর্বোচ্চ চেষ্টা করেছিল, বাট মুফাসার এক্সপিরিয়েন্সের কাছেই মূলত কালো বাঘ হেরে যায়। আপনারা দেখছেন মুফাসার জয় লাভ করার সেই বিশেষ মুহূর্তটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। হাজার হাজার মানুষ এই ম্যাচটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল। যেহেতু কালো বাঘ এখন ফুল ফর্মে আছে এবং বয়স বাড়ার সাথে সাথে তার এক্সপিরিয়েন্সও অনেক বেশি, সে তা বারবার মাঠে প্রমাণ করেছে। ভবিষ্যতে হয়তো মুফাসের সাথে আবার মুখোমুখি হলে সে ভালো পারফর্ম করবে। সাদা বাঘের বিপক্ষে কালো বাঘ ভালো করবে, এই শুভকামনা অবশ্যই কালো বাঘের প্রতি রইল। দর্শকরা অতি আগ্রহে অপেক্ষা করছে ম্যাচটির জন্য। মুফাসার এই লুকটা দেখুন,
কোনো শাড়ির কথা কি আপনাদের মনে পড়ে? আমি একটু সহজ করে দিই। কানামামা, লিজেন্ড কানামামা আর মুফাসার লুক অনেকটা কাছাকাছি, এবং এই দুটো শাড়ি কিন্তু সিলেটের খুবই জনপ্রিয় শাড়ি। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন কোন শাড়ির আপনারা খেলা দেখতে চাচ্ছেন তাও অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী আমার পরবর্তী ভিডিওটি সাজাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।